এক্সাইটেড এই কারণে কি আমাদের আজকে যে চিফ গেস্ট আছে আমাদের সুপার কফি উইথ মিস্টার খানের এই মঞ্চে, উনি একজন বাই প্রফেশন বা পেশায় একজন সিঙ্গার, আর তার সাথে সাথে অভিনয়ও করেন, অনেক কিছু করে না। এই ভিডিওতে তো বলবোই, মানে এই আজকে আড্ডাতে তো সুস্মিতা তোমাকে অনেক অনেক মানে কি বলবো অভিনন্দন দিই, ভালোবাসা দিই, আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এ তো আমার একটা মানে দোস্ত বলি, একে বন্ধু বলি, তো আমি নিজেই এক্সাইটেড কখন কি বলবো কোন জায়গায়। গান তোর শোনার জন্য আমার মন ছটফট করছে। কিছুদিন আগে একটা আমারই গান গেয়েছে যেখানে আমি নিজেও অভিনয় করেছি, তো ওই গানটা দিয়ে আমাদের মনে শুরু করলে ভালো। গানটা দিয়ে শুরু করলে তো 2 লাইন গানটা দিয়ে তাহলে বন্ধুরা শুরু করি আমরা। কি ছিল যেন গানের লাইনটা গো? গানের কথাগুলো খুব সুন্দর, গানের কথাগুলো লিখেছিল সুমন দা, সবাইকে বলে দিই। আচ্ছা। সুমন দা একজন খুব ভালো মানুষ, আমার খুব ভালো বন্ধু, আমাদের ভালো বন্ধু, আর ওর রিসেন্টলি বিয়ে। আচ্ছা, তো সুমন দা কাউকে বলে দিতে হবে, নিমন্ত্রণ করিনি, আমি বলে দিলাম যার যে নিমন্ত্রণ সবাই যদি চলে আসে এখানে। তুমি তো বলে দিলে, আমাদের সমস্ত দর্শক এসে গেলে তো বেচারার প্লেট কম পড়ে যাবে। গানটা আমি করছি, দুটো কলি করছি। আচ্ছা করো। আবার দেখা হবে তোমার সাথে, আবার দেখা হবে অন্য প্রভাতে, আবার দেখা হবে পূর্ণিমা রাতে, আবার দেখা হবে ক্ষতি নেই তাতে। কি গান! তারপরেটা কি? তারপরটা বলো। তোমার একা ফেলে তুমি চলে গেলে, আমার কাছে তুমি এত অবহেলে, তোমার কাছে তোমার কাছে আমি এত অবহেলে, আমি এত অবহেলে, যাওয়ার বেলায় গেলে না তো বলে অন্যত্র কি ভালোবাসা খুঁজে পেলে। বাহ, খুব সুন্দর লাইন লিখেছিল সুমনদা। তো যাই হোক, তো তোমার সাথে আজকে এই কফির আড্ডায়, আমাদের আজকের আড্ডায় অনেক গল্প। কফি উইথ খান, কফি সুপার কফি, নিচেরটাও আটকে গেছে, কফি উইথ খান, সুপার কফি উইথ মিস্টার খান। তো নাইস, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কতবার ধন্যবাদ দেব? ধন্যবাদ ধন্যবাদ আমার বদহজম হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমার সাথে আজকে অনেক গল্প গুজব করবো আমরা, এবং আমিও অনেক জিনিস জানি না, এইখানে আজকে খুলাসা হোগা। ও আচ্ছা, এই জন্য আজকে দেখে অনেক কিছু খুলাসা হবে। তুমি এই যে মানে গানের জগতে কিভাবে তোমার আসা, কিভাবে তোমার স্ট্রাগল, এই পিরিয়ড, এটা জানবো। তার সাথে সাথে তুমি নিজেকে কিভাবে মেনটেন করে এই যে যাচ্ছ। অনেক কিছু জিনিস খায় না বন্ধুরা, শুনে রাখো, আমি জানি এটা খাবে আজকে মঙ্গলবার, এটা খাবো, আবার মঙ্গলবার বার সব ছেড়েও না আমি সিঙ্গিং এর জন্য গলা খারাপ হয়ে যাবে, এটা হয়ে যাবে, অনেক কিছু রাজ আজকে আমরা জানতে চলেছি ইনার কাছ থেকে। তো কিছু প্রশ্ন তো আগে করব, গল্প গুজব করিনি। তো এই গানের জগতে কবে আসা হয় আর কিভাবে আসা হয়, এটা আমাদের দর্শকদেরকে আমি ছোট্ট করে সবাইকে জানাচ্ছি, তোমাকেও বলছি, যেটা তুমিও জানো না অনেক কিছু। প্রথমত তো গানটা আমার জিনগত, আমার মায়ের থেকে গান শেখা। আমার বাবা ভালোবাসতেন, তাদের একটা ঘরানা আছে। ও, মাও গান করতো? আমি জানতাম না, এই এখনই শুনলাম। আমার মা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, তো আমার মায়ের কাছ থেকে শেখা। তারপরে পড়াশোনা, শুধু গান নয়, আমার বাবা সবটাই শিখিয়েছে, পরিপূর্ণ একটা মেয়েকে যেভাবে করতে হয়, আর্ট বলো, ডান্স বলো, সবটা আমি জানি, মাল্টি প্যাকেজ আমিও জানতে পারছি আস্তে আস্তে। তারপর কলকাতায় এসে অভিনয়টা আমি শিখেছি। এই সোয়েটারটা পরে গেল, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো কলকাতায় এসে আমি অভিনয়টা শিখেছি, তো সবটা আমি জানি। আর তুমি যেটা বলছো স্ট্রাগল, আমি জব করতাম, পড়াশোনা মানে পড়তে পড়তে আমি জব করেছি, তারপরে মাস্টার্সে আমি আরেকটা মাস্টার্সও করেছো? কত কি করেছো? করে আমি এইচডিএফসি ব্যাংকে জব করেছি। সেখানে এই যে জব করেছো, এত কিছু জানতাম না, এইটুকু শুধু জানতাম দর্শকরা। আমি বলি একটা রাজনৈতিকে উনি কিছুদিন আগে আমাদের এই যে যেটা বিগত এমপি ইলেকশন গেল সেটাতে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তো এটাই জানতাম। এই যে এতক্ষণ আমিও নিজে জানছি উনি জব করেছিলেন, মাস্টার্স করেছে, এত কিছু জানার কথাও নয়, মানে আমি এগুলো কাউকে বলি না, এটা আমার। তো আজ পুরা ফান্ডা খুলেগা লাগ রা হ্যায়, মনে হচ্ছে। আইটি
ফার্মে জব নিয়ে কলকাতা আসি, তারপরে তো এই গানের জগতে ঢুকে যাওয়া, তারপরে চাকরি ছেড়ে দিই। তারপরে আমি বুঝতে পারি যে এই জগৎটা মানে আমাদের এই যে টিভির সামনে দাঁড়ানো, এই যে এত সুন্দর চাকচিক্যপনার পেছনে যে আমাদের কতটা স্যাক্রিফাইস, কতটা স্ট্রাগল রয়েছে, সেটা আমি না আসতে পারলে এটা জানতে পারতাম না। একদম। আর আমি মনে করি যে সমস্ত মেয়েরা আজকে দাঁড়িয়ে আছে এই জায়গাতে, ইন্ডাস্ট্রিতে এত কষ্ট করে একটা জায়গা করেছে, তাদের সবার স্যাক্রিফাইসেস রয়েছে, না হলে হবে না। তোমার স্যাক্রিফাইস তো আছে। স্যাক্রিফাইস বিভিন্ন কাইন্ড হতে পারে, সেগুলো কি একটু শেয়ার করা যাবে দু একটা? এবার দেখো, স্যাক্রিফাইস মানে আমি যখন এখানে আসি আমি তো কাউকে চিনতাম না, কলকাতা আমার জন্য তো আননোন প্লেস। বলে না যে মাটির বর্ন কোথায় তাহলে? আমার বর্ন রায়গঞ্জ, আমার বেড়ে ওঠা নর্থ বেঙ্গলে, কোচবিহার। পড়াশোনা আমার বিভিন্ন ছড়িয়ে ছিটে, শিলিগুড়ি, কোচবিহার, বর্ধমান, মানে কমপ্লিট হিন্দুস্তানি গার্ল, মানে বেঙ্গলিও বলা যাবে না, এখানে ওখানে। মানে আমার বাবা মানে জব ছিল যেটা, সেটা হচ্ছে ট্রান্সফারেবল জব, বাবার সাথে সাথে আর কি কিছু জায়গা করা। তো এই আর কি স্ট্রাগল আমাদের সবাইকে করতে হয়, আমাকে আরো বেশি করে, কারণ কলকাতাতে কবে আসা হয় তাহলে? মোটামুটি 2016-তে। 2016-তে গানের জগতে? এপ্রিল মাসে। বাবার প্রেমের মাসে। ওই এপ্রিল ফুল, প্রেমের না, সরি, মানে এপ্রিল ফুল হয়ে গেছে। আরে কি করলাম, ঠিক মাসেই এসেছো, ভুল করে দিয়েছি তখন, ছেঁকা খাওয়ার মাসে। আর আরেকটা হচ্ছে গানের জগতে কত, মানে ওই মা যখন বললে তার মানে জন্মগত, জিনগত, তাহলে ওটার আর বলা যাবে না যে এই বয়সে এসেছি, মানে ওটা মানে জন্ম নিয়েই, মানে গান নিয়েই জন্ম করেছে, এটাও বলা যেতে পারে। কিন্তু এটা বলতে পারো যে রোজ রোজ কিছু না কিছু শিখছি। আচ্ছা, ফার্স্ট জীবনের রেকর্ডিং মানে এই যে গান, মানে পাবলিকের জন্য রেকর্ডিং মানে কবে হয় সেটা? সেটা হয় 2017-তে। আচ্ছা, তো সেই যে ফার্স্ট রেকর্ডিং, সেই গানটা কি মনে আছে এক দু লাইন? বা যে রেকর্ডিংটা হয় সেটা আমি বলছি, একটা ছোট্ট ঘটনা আছে। সেই রেকর্ডিংটা আমার লিখতে খুব ভালো লাগতো, যেহেতু আমি বাংলা নিয়ে পড়াশোনা, আমার মাস্টার্স বাংলা নিয়ে, তো আমার লেখা, বই পড়া, আমার এটা অভ্যাস, আমি ভালো লাগে আমার। তো প্রথম আমার গান বেরোয় 2017-তে, সেটা আরেকজন বলেছিল ওর ভ্যালেন্টাইন্স ডেতে ওর গার্লফ্রেন্ডকে গিফট করবে আমার গানটা। আমি কি বলছি, আমি পারবো? তো ওইটা হচ্ছে একটা নাম ছিল, সায়ন্তনী বলে একটা নাম। গানটার নামটাই সায়ন্তনী, সায়ন্তনী দিয়েই শুরু হয়, ওর গার্লফ্রেন্ডের নাম সায়ন্তনী। তো গানটা খুব সুন্দর। এটা হচ্ছে সায়ন্তনী জি, सायंतनी जी, बाहों में आ जा, बाहों में आके गले से लगा जा, यही तो प्यार है, प्यार है, ओ हाँ हाँ। তুমি অনেক কিছু জানতে চাইলে আমাকে, স্ট্রাগল, রাজনীতি, গান কি করে শেখা, কি করে আসা, অনেকগুলো কোশ্চেনস একবার করে। একদম না, কোশ্চেন অনেকগুলো। স্ট্রাগল দেখো, ইন্ডাস্ট্রি থাকতে হলে অনেক ধরনের আমাদের স্ট্রাগল করতে হয়, কাজ খোঁজা, কাজ এই দাও সেই দাও, একে তেল মারা ওকে তেল মারা, অনেক কিছু করতে হয়। যেটা আমার যেটা মানে খারাপ অভ্যাস, যেটা আমি কাউকে তেল মারতে পারি না, এটা তুমি ভালো করেই জানো। যে একবার বলবো গুড মর্নিং, হাই, আমি কথা বলতে চাই, যদি কেউ রিপ্লাই না করে আমি তার সাথে একদম জানি না, এটা জানি না কেন সেই গুণটা আছে। এবং তুমি কাজ যেটা যদি ভেবে নাও যে কাজ করব, সেখানে তোমাকে মানে পারিশ্রমিক বা কোনো জিনিসটা যে বাধা হবে তা নয়। আর তোমায় যদি কোনো জায়গাতে না করতে চাও, তোমাকে কেউ যদি হিউজ একটা অ্যামাউন্টও বলে দেয়, তুমি সেখানে করবেন। সেটা আমি জানি দর্শক, এটা আমি আমার থেকে ভালো কেউ, মানে আমি তো নিজে খুদ কাজ করেছি ওনার সাথে, তো খুব বললাম কি যে উনি যেটা বলবে যে হ্যাঁ করব, তার জন্য ওর কোনো মানে আমার যদি ভালো লাগে, আমি খুব চুজি, ওনার যদি ভালো লেগে যায়, তার জন্য ওনাকে যে একটা এইটা লাগবে বা এটার জন্য বাধা হবে তা না। আমি যদি না বলে দিল তো না। আমি কাজের ক্ষেত্রেও মানুষ সে সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে আমি ভীষণ চুজি, সবটাই খুব চুজি। আমার ওই ন্যাগিং বলো, কাউকে ওই পুশ করা বলো, কাজ দাও এই দাও, আমি কোনোদিন পারিনি। আর আমার মনে হয় আমি পারবো, তার জন্য আমি কম কাজ করি, বাট আমি সেটা মাথা উঁচু করে করি, যে কাজ করি আমার। আর তুমি যেটা বলে রাজনীতি, এবার রাজনীতির প্রসঙ্গটা তো বিশাল লেন্দি। তো মানে গানের জগতে হঠাৎ করে রাজনীতিতে চলে যাওয়া, আমি না লাইফটাকে খুব রকম
এক্সপেরিমেন্ট করেছি, মানে এমন কিছু নেই লাইফে যে যেটা যেটা মানুষ করতে চায় আমি সবটা করে ফেলেছি এইটুকু সময়। হ্যাঁ, চাকরি করা, ব্যাংকিং বলো, আইটি ফার্ম বলো, ইন্স্যুরেন্স বলো, আমি চাকরিটা করে নিয়েছি। একমাত্র এটা মাল্টি ট্যালেন্ট যারা হবে বা মাল্টি প্রোডাক্ট হবে তারাই করতে পারবে। তোমার বলো স্টেজে ডান্স করা, ক্লাসিক্যাল আমি করে ফেলেছি, গান আমার এটা এখন জীবন, অভিনয় শিখেছি, অভিনয় করেছি, লিরিক্স কম্পোজার আমি সেটা করি। আচ্ছা, গান নিয়ে আমি দু একটা এখানে মাঝে একটা প্রশ্ন করব, হয়তো ব্যক্তিগত হতে পারে বা মানে প্রফেশনাল। আচ্ছা, মাঝখানে এটা শেষ করে নিই। গান কম্পোজিং, তোমার গান আমি করেছি একদম, আগামী দিনে আমরা আরো করব। তারপরে রাজনীতি, যেটা স্বপ্নও ভাবিনি, সেটা করে ফেলেছি, মানে সবটা করে ফেলেছি, স্প্যানটা অনেক বড়, মানে এইটুকু স্প্যানে আমি অনেকটা করে ফেলেছি, কভার করে ফেলেছি। আচ্ছা, রাজনৈতিক, এটা আমরা তো জানি যে গ্ল্যামার জগৎ ছাড়া রাজনীতি তো হয় না, মানে রাজনীতিতে অনেকে আসে। আচ্ছা, রাজনীতি করতে গিয়ে অনেক সময় এটা তো হয় যে একটা তো লবি তো থাকেই, সেই লবির জন্য তোমার কাজের অনেক ইফেক্ট হয়, সেটা কোনোদিন তুমি? হ্যাঁ, কাজের এফেক্ট হয়েছে আমার, আমি কাজ হয়তো একটু কম পাচ্ছি। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি, এটা বিভিন্ন জায়গাতে তো মানে একটা লবি তো থাকেই, এটা কাজের এফেক্ট হয়েছে, অনেকটাই হয়েছে। আচ্ছা, এই মানে সঙ্গীত নিয়ে আমার কিছু প্রশ্ন, এই জীবনে সঙ্গীত নিয়ে কি কি তোমার চিন্তা ভাবনা আছে? দেখো, আমি শোজ করার জন্য আমি কলকাতায় আসি। শোজ করতে হলে আমি বাড়িতে থাকতাম, নর্থ বেঙ্গল থেকেই করতে পারতাম। আমার এখানে একটাই অ্যাম্বিশন ছিল যে আমি যে করব অন্যের গান গাইবো, আমার নিজের কিছু গান হবে। আচ্ছা, নিজে কম্পোজ করা বা নিজের মিউজিক। আচ্ছা, এটা কি কোনোদিন করা হয়েছে, নিজের কম্পোজ করা গান? আমার প্রচুর লেখা, মানে প্রচুর লেখা, যেটা সুর এখনো মানে হয়েছে, কিছু কিছু গান কম্পোজ করা হয়েছে, রিলিজ হয়ে গেছে। একদম, সেটা কোন প্ল্যাটফর্মে আমাদের দর্শকরা যদি দেখে বা জানতে পারে? তোমার জানো স্পটিফাই মিউজিক থেকে শুরু করে অ্যাপল মিউজিক সবখানে সুস্মিতা দে সার্চ করলে আমার গান পাবে। কিছু কিছু গান, সব গান তো করা যায় না, কারণ ওন প্রোডাকশন, তোমার নিজের কম্পোজিশন, নিজের ডিরেকশন। তারপরে যেহেতু দেখো, একটা গান কম্পোজ করলে, একটা গান রিলিজ করলে অনেকটা অ্যামাউন্টের দরকার হয়। হয়তো যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, দর্শকরা তো শুনলো, বা যে গানগুলা তুমি হয়তো করেছো তার দু একটা লাইন যদি বলো, তারা হয়তো সেটা শুনলো, প্লাস যদি তাদের পুরো গানটা যদি তারা উপভোগ করতে চায়, শুনতে চায়, তো কোন জায়গাতে? স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন সবখানে রয়েছে। আচ্ছা, তো ওই গানগুলার দু একটা লাইন যদি আমাদের দর্শকদের, ইউটিউবেও রয়েছে, আমি দর্শক বন্ধুদের বলছি, ইউটিউব চ্যানেলও রয়েছে আমার, সুস্মিতা দে প্লেব্যাক সিঙ্গার বলে রয়েছে, তো তোমরা শুনো। তো দর্শকরা, সুস্মিতা দে প্লেব্যাক সিঙ্গার, ওই চ্যানেলে যে আপনারা যদি ওই ওনার গান শুনতে চান, শুনে নেবেন। আর ওই গানগুলোর দু একটা লাইন যদি দর্শকের উদ্দেশ্যে একটু শেয়ার করো। বলছি, মাঝখানে একটা কথা বলি যে তোমার ওই গানের যখন প্রসঙ্গটা বললে, এবার না আমার, দেখো আমরা তো স্টেজ যখন করি, ওটা আমাদের স্টেজটা বলো তো খিদে, একদম বুঝতে পারলে? স্টেজ না করলে আমার মনে হয় কিছু শেখা যায় না, স্টেজটা তোমাকে করতেই হবে। ওটা পাবলিকের কাছে একটা রিঅ্যাকশন, পাবলিকের ভালোবাসা, ওটা খিদে, ওটা করতেই হবে। এবার আমার আরেকটা খিদে হচ্ছে যে নিজের গান গাওয়া, যে আমার যদি একটা আইডেন্টিটি না থাকে। আচ্ছা, এক মিনিটে গান দু এক লাইন গাওয়ার আগে একটা প্রশ্ন, জীবনে যদি এরকম কোনোদিন মানে ইচ্ছা আছে যে নিজের মিউজিক স্টুডিও খোলা? হ্যাঁ, এটা আমার সবসময় ইচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে টাকা পয়সা পেলে মানে বা জীবনে একসাথে করি, সে তো করবোই অবশ্যই। হ্যাঁ, মিউজিক ভিডিও তো করছি, স্টুডিও, হ্যাঁ স্টুডিও মিউজিক মানে রেকর্ডিং স্টুডিও, যেখানে নিজের ইচ্ছা, রাত 12টায় ইচ্ছা হলো গান গাইবো, রাত 12টায়। আমি পাগল আছি, ওই জন্যই তো বললাম যে রাত 12টায় ইচ্ছা হলো। শুনলে ভাবে এই কি বলছে, পাগল আছে। বেশ, ঠিক আছে, আমাদের দর্শকের উদ্দেশ্যে ওই লাইন দু একটা তুমি। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা গান, আমার সুরে একটা গান, দীপ্তিমানদার লেখা, ওটা দীপ্তিমানদার লেখা, উনি খুব ভালো লিরিসিস্ট, ওনার লেখা গানটা বেরিয়েছে, ওটা আমি দুকলি গাইছি, তারপরে আমারগুলো বলছি। সেটা হচ্ছে, গান গাওয়ার আগে তোমার এত সুন্দর এখন এটা দিয়েছো, এটা কি বলে, কাওয়া বলে, কফিটা শেষ হয়ে গেছে, মানে আমি কফি বলো এখন, কাওয়া বলবে না, এখন কফির আড্ডা এটা। আচ্ছা, এই কফিটা, একটা কফি শেষ হয়ে গেছে, আলাদা ফ্লেভারের কফি, কাশ্মীরি কফি বলতে পারো, লোকে গালিবে। একটা কফি
কফি শেষ হয়ে গেছে, আরেকটা কফি আমি নিলাম, কজ আমি কফি পাগল, কফি রোস্টার। খুব ভালো হচ্ছে। সো গানটা হচ্ছে যদি না ফিরতি পথে দেখা হয় কোনোদিনও, যদি কিছু কথা রয়ে যায় যাওয়ার সময়, তুমি রেগে যেও না প্রিয়, তুমি রেগে যেও না প্রিয়, কানে কানে বলে দেব সব অন্ধকারে। যাই হোক, এরকম গানের কথাটা আমি ভুলে গেছি। তো তোমরা এই গানটা পাবে স্পটিফাই, অ্যামাজন, অ্যাপল মিউজিক সবটাতেই পাবে। আর অ্যানাদার গান আরো কিছু গান রয়েছে, এটা আমার সুর, দ্বিতীয়মান্দার লেখা। আরেকটা আছে এবার আমার রিসেন্টলি যেটা বেরিয়েছে দুর্গাপূজাতে, আমারই সুর আমারই অভিনয় করা গান। আচ্ছা, মানে নিজের সুর করা, নিজে লেখা, নিজের লেখা। বাহ, এ তো মানে সবকিছু হলো নিজে কম্পোজ করা, নিজে সুরকার, নিজেই সবটা আমার, নিজেই অভিনেত্রী। আর সাগর বলে আমার একজন ভালো ভাই বলবো, বন্ধু বলবো, খুব ভালো ছেলে, ও এটাকে অ্যারেঞ্জ করেছে মিউজিক। বাহ, গুড। আচ্ছা সুস্মিতা, এই যে আমি শুনেছি বা আমরা কম বেশি জানি তুমি যে এখনো যে গান এই ইন্ডাস্ট্রিতে করছো বা যাচ্ছ, তো এখন ওই যে কোনো জায়গায় তোমাকে কোনো কাজ পেতে গেলে বা করতে গেলে এই যে কম্প্রোমাইজিং আমাদের এই ব্যাপারটা থাকে বা অনেক ধরনের একটা মানে প্রশ্ন থাকে চাওয়া পাওয়ার, তো এগুলা কি ফেস করতে হয় তোমাকে এখনো? এই উত্তরটা মানে খুব একটা অস্বস্তিকর উত্তর, মানে না দেখো, ডেফিনেটলি অনেকে তো উত্তর দিতে চায় না, কিন্তু বাস্তব কিন্তু ফেস করতে হয়। তুমি এটা চাইলে বলতেও পারো বা না চাইলেও তুমি তোমার ইচ্ছা। এবারে আমি এটা তোমাকে, তুমি কি ফেস করেছো বা না সেটা তুমি তোমার এক্সপেরিয়েন্স আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে পারো। একদমই ফেস করেছি, আর আমি নাম নেব না, ইন্ডাস্ট্রির অনেক বড় বড় যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি যখন ওটা শুনেছি, ডিরেক্ট শুনেছি, তখন আমি মানে স্টান্ট হয়ে গেছিলাম যে এরা। তো সেগুলা কি বড় কোনো প্ল্যাটফর্ম ছিল? বড়, অনেক বড়। তাহলে সেখানে কি কোনো ডিসিশন তুমি সেগুলা নাও? সেগুলো আমি তখন আমি হকচকিয়ে গেছিলাম যে আমি বলে না যে আমি কিছু জানতাম না, মানে নিজের সাথে তুমি সমঝোতা করতে চাও, পারিনি। হ্যাঁ, মানে তুমি নিজের ট্যালেন্টকে বিশ্বাস করেছো। আমি বিশ্বাস করি যে আমার যদি ক্যাপাবিলিটি থাকে এবং আমার যদি এইটা থাকে, এটা তাহলে আমার মনে হয় আমি সেটা পাবো। হয়তো আমার 1 বছর দেরি হবে, 10 বছরের মধ্যে আমি সেটা পাবো, 5 বছর দেরি হলে আমি পাবো। আর যদি মনে হয় যে আমার এটাই নেই, কপালেই নেই, আমি জানি না, আমার ট্যালেন্টই নেই, হাজার তুমি কম্প্রোমাইজ করেও তুমি কিছু পাবে না। সুতরাং আমি কম্প্রোমাইজিং এ বিশ্বাসই করি না। আমার মনে হয় তোমার যদি কাউকে ভালো লাগে, ভালোবাসো কাউকে, সেটা তোমার। তো সেই ভালোবাসাটাও কি পেয়েছো বা কাউকে এটা একটু জানতে পারি, যাকে বা প্রস্তাব পেয়েছো, ভালোবাসারই প্রস্তাব, মানে এই কাজের ক্ষেত্রে কেউ মানে এখনো অবধি তোমাকে কেউ কি প্রপোজ করেছে, বি সিরিয়াস বা যেমন করে হোক? কি সব কোশ্চেন করছো यार? আরে না, তোমার প্রশ্ন হচ্ছে এরকম, তুমি এমনিতেই তো তোমার ব্যাপারে অনেকে যেমন একটা হটি, এত কিউটি জানার জন্য অনেকের তো একটা কিউরিসিটি থাকে, এমনিতেই অনেকে তোমার ব্যাপারে জানতে চায়। আমিও যেমন অনেক কিছু জানতাম না, জানার চেষ্টা মানে জানতে পারলাম আর কি। তো দর্শকের উদ্দেশ্যে তো কম বেশি তো বলতেই হবে। কি জানতে চাইছো, মানে কি জানতে চাইছি? যে তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করছো, কাজ করতে যে অনেক কিছু তো ফেস করতে হয়, এই যেটাকে কম্প্রোমাইজিং বলা হয় আমাদের বা কিছু, এই জায়গাতে তুমি কি এগুলা ফেস করো এখনো? ফেস তো করতেই হয়, মেয়েদের কাজ করতে গেলে ফেস করতে হয়। এখন তো সেটা মুখের উপরে বলে দেয়। তো আমি তোমাকে আগেও বললাম না যে এমন কিছু ডিরেক্টর রয়েছেন, এমন কিছু প্রডিউসার রয়েছেন যারা ইন্ডাস্ট্রির একদম সেই জায়গায় রয়েছে, আমি যাদের নাম বলবো না। তো হ্যাঁ, নিশ্চয়ই বলবো কোনো একটা সময় যদি সেই জায়গায় পৌঁছায়, বাট আমি বলবো না কোনো সময় এটা। তো এরকম অফার পেয়েছি। আমার মনে হয় যে তোমার ভেতর ট্যালেন্ট থাকলে তুমি সেটা অবভিয়াসলি তোমার
আজকে হচ্ছে না কাল হচ্ছে না সেটা নিশ্চয়ই না হবে। এসব বাদ দিয়েও কি এখনো কি মানে প্রেমের প্রস্তাব মানে কেউ ডাইরেক্ট মানে বললো প্রপোজিং করার হোক বা কিছু এই টাইপের বা যে ডেট মানে কেউ বললো আজকে ডেট করব বা আজকে চলো মানে এতে আগে তো ডেট করা মানে এর সাথে কেউ যদি ডেট করো দাদা বা বন্ধুরা বলে দিই মানে ও তো কি যে খায় আর কি যে খাবে না, একটা আমার কাছে এলে শুধু কফি বাস, খাবার দিক দিয়ে এত ওনার পয়সা বাঁচবে, পয়সা তো বাঁচবে কিন্তু এটা কি তো খাওয়ার রাজটা কি মানে এখনো যে ফিটনেসটা রেখেছো এইটা একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলো কি খেতে পছন্দ করো এখনো, আবার এই দিন অমুক খাই না এই সব এই খাই না? খেতে পছন্দ করি আমি ইলিশ মাছ, আমার খুব ফেভারিট, ইলিশ মাছ ভাজা গরম তেল ভাত, কিন্তু এগুলো খাওয়া হয় না আমার। ইলিশ মাছ খাইয়ে পটিয়ে নিও তাহলে। আইসক্রিম খুব ভালোবাসতাম বাট আইসক্রিম এখন লাইফ থেকে আমার বাদ দিয়ে দিয়েছি একদম। কারণ রিজন গলার জন্য স্পেসিফিক বলতে আমি আবার অনেক সিঙ্গারদের কাছ থেকে আমি শুনেছি বড় বড় যে আইসক্রিম ডাজন্ট ম্যাটার খেলেও কোনো সমস্যা হয় না, এটা ডিপেন্ড করে। এবার তো ওনার গলার যেরকম ব্যাপার রয়েছে আমার তো সেটা নাও হতে পারে, আমার কিছু কিছু প্রবলেমের জন্য ডক্টর একদম। রান্না বান্না করতে পছন্দ করো? আমার রান্নার ভীষণ শখ, আমি খুব ভালোবাসি রান্না করতে, আর আমি সব রান্না করতে পারি। সব রান্না করতে পারি? চাইনিজ, কন্টিনেন্টাল। তো কোনোদিন তোমার হাতের খাবার খাওয়ার সৌভাগ্য হবে? চিকেন, চিলি পনির, এভরিথিং আমি বাঙালি খাবার সব পারি। তো বাঙালি খাবার কোনোদিন খাওয়ার সৌভাগ্য হবে? না হবে। তো দর্শকরা কেউ কোনোদিন যদি রান্না খেতে আপনাদের ওনার হাতের ইচ্ছা হয় ওনাকে ইলিশ কিনে দিয়ে দেবেন, রান্না করে উনি খাইয়ে দেবেন। অ্যাকচুয়ালি আমি না তোমার বাঁচার জন্য খাই, মানে খাওয়ার প্রতি আমার খেয়ে বাঁচতে চায় না, মানে আমার লেস ইন্টারেস্ট। আচ্ছা মানে খাই আমার, তুমি আমায় না খাইয়ে রাখো আমার কোনো যায় আসে না, বাট খিদে পেলে আমি খাই। মানে আমার খাওয়ার খুব এইটুকু অল্প অল্প ব্যাস। আচ্ছা বলছি এবারে আমরা আমাদের আজকের আড্ডার শেষের পর্যায়ে একদমই, তো দু একটা আরো তোমার কাছ থেকে ব্যক্তিগত হোক বা ব্যক্তিগতই হবে তো ওটা জেনে নেব। এখন কি কাজের ফিল্ডে বা কাজের বাইরের ফিল্ডে কেউ কি হৃদয়ে আছে বা জায়গা? টাইম নেই, টাইম নেই একদম। আচ্ছা কোনো প্রস্তাবও পাওনি বা নিজের দিক দিয়ে কাউকে কি ভালো লেগেছে এখন অবধি? আমার জীবনে কাজটাই সবার আগে প্রায়োরিটি পায়। হ্যাঁ দেখো প্রস্তাব তো সেটা তুমি মানে আমি পাই সেটা অবশ্যই, তুমি যে মানে যেরকম এখনো যে গ্ল্যামার দিচ্ছে ও তো করবেই, আমি তো কয়েকবার করেও ফেলেছি, ঠিক আছে লোকজন খারাপ ভাবে যে কি বলছি। আমি ওই প্রস্তাব না, আমার মানে আমার সাথে অভিনয় করার প্রস্তাব। আচ্ছা এবারে আমরা একটা তোমার গানের মাধ্যম দিয়ে আমাদের আজকের আড্ডাকে আমরা শেষ পর্যায়ে নিয়ে যাব এবং তোমাকে মানে কি বলবো আগামী দিনের অনেক অনেক ব্লেসিং এবং অনেক অনেক তোমাকে শুভেচ্ছা। তোমার আগামী দিন খুব ভালো কাটুক এবং ভালো এই গানের জগৎ বা অভিনয়ের জগৎ এই নিয়ে তুমি থাকো, সেটা আমার ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তোমার মানে ইন ফিউচার লাইফ ইজ ব্রাইট মানে হয় এবং বড় বড় তোমার প্রোডাকশন হাউস থেকে বড় কিছু একটা রিলিজ হয় সেখানে আমি থাকি একদম ডেফিনেটলি একদম। তো তোমাদের সবারই সহযোগিতা থাকলে বা ভালোবাসা থাকলে এবং দর্শকদের ভালোবাসা থাকলে অবশ্যই সেই জায়গায় যাব আমরা। তো এই মঞ্চ থেকে তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বার্তা আমাদের দাও, একটা তোমার লাস্ট মানে মানে কি বলবো মানে সুর বা গলা শুনে একটা এই জায়গায় আমরা আর ভিডিওকে বড় করব না, হ্যাঁ অনেক তাহলে পরের আড্ডাটা দেওয়ার কিছু কিছু কথা জমি রাখা একদম যাতে পরবর্তীর কোনো আড্ডাতে আমরা সেটাকে রিভিল করি একদম। আর আমার মনে হয় তুমি যেটা বলছিলে যে আমাকে জানার আমাকে চেনার সবার ইচ্ছে বা সবার জানার ইচ্ছে, তোমারও ইচ্ছে, একটা কথা বলবো যে সমুদ্রকে জানতে হলে না তার গভীরতাকে আগে মাপতে হবে। সমুদ্রের তো কোনো গভীরতাই নেই, মানে এটা যারা বোঝায় তারা বুঝবে, মানে গভীরতার কোনো ইয়ে নেই, কি বলবো মানে মাপদণ্ড এটা আন্দাজ করা যেতে পারে। এটা এমন একটা কথা
যে কথাটা যারা আর কি মানে মাথা দিয়ে বুঝবে তারা এই কথাটা মানেটা বুঝতে পারবে। তো তোমার সমুদ্রকে বুঝতে গেলে গভীরতার দরকার, সেরকম ভাবে আমাকে বুঝতে গেলে সেই গভীরতাটা থাকা দরকার। তো এখানে আমি বলে রাখি আমার দর্শক বন্ধুদের, যারা ছাড়া আমার মনে হয় না কোনো শিল্পী আজকে অনেক বড় জায়গায় গেছে। তোমরা আছো বলেই আমরা আছি, তোমাদের ভালোবাসার জন্যই আমরা আছি। আমার যে বন্ধুরা রয়েছে তোমরা, তোমাদের জন্য বলছি যে এই মানুষটা একটা ভীষণ ভালো মনের মানুষ। আমি দেখলাম, আমি এর সাথে কেন কাজ করি আজকে এটা ছোট্ট করে বলছি। এর কাছ থেকে কোনোদিন আমি কোনো কিছু খারাপ কোনো কিছু পাইনি। হয় না একটা মানুষের খারাপ কোনো প্রস্তাব বা মেয়েরা খুব বোঝে খারাপ ইঙ্গিত, আমি এর কাছ থেকে কিছু পাইনি, বরং এত রেসপেক্ট পেয়েছি। আমার মনে হয়েছে যে না, এই মানুষটার কাছে কাজ করব। তো আমরা একসাথে কাজ করি এই কারণেই। কিন্তু সুতরাং খান ব্রাদার্স ক্রিয়েশন, তুমি আমাকে আজকে ইনভাইট করেছো আজকে এখানে, থ্যাংক ইউ সো মাচ। আর এরমই থেকো। আর তুমি আসার জন্য অসংখ্য ধন্যবাদ। কলুষতা মুক্ত একজন মানুষ এরমই থেকো, যেটা আমি খুব পছন্দ করি। আর তাই জন্য ইন্ডাস্ট্রিতে আমি প্রচুর কাজ আমি করি না, আমি বাদ দেই কাজকে। যদি আমার মানুষ ভালো না লাগে আর আমি যদি রেসপেক্ট কোথাও না পাই, আমি সেই জায়গায় কাজ করি না, সেটা যত টাকারই কাজ হোক। এটা আমার মধ্যে খুব ইগো, এটা তুমি জানো ভালো করে। আমি কাজ করি না, বহুত কাজ আমি ছেড়েছি। যদি না ছাড়তাম আজকে একটা জায়গায় স্টেবল হতাম, বাট আমি সেই কাজগুলো করি না। এটা তোমার ইগো না, এটা তোমার অলংকার। তো আমি এটা নিয়ে সারা জীবন থাকবো। তো এই মানুষটা এতটাই ভালো, খান ব্রাদার্স ক্রিয়েশন, আমি চাই পরবর্তীতে তুমি আরো অনেক ভালো কাজ করো আর আমরা কাজ করি একসাথে। একদম সবার আশীর্বাদ। আর ব্লেস করো সবাই, শেয়ার সাবস্ক্রাইব, তাই তো শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকো। এই চ্যানেলটা এটা নতুন খুলেছো না? হ্যাঁ, এটা আমাদের নতুন সুপার কফি উইথ মিস্টার খান। তো তোমার এক কলি লাইন আজকে শেষ করি, শেষ করব। আরো অনেক কথা তোমাকে আমার কোশ্চেন করার ইচ্ছে ছিল। আচ্ছা, হয়ে গেছে উল্টোটা। ঠিক আছে, কোনোদিন তুমি গেস্ট হবে, আমি গেস্ট হব, তুমি হোস্ট করবে। সেটা তোমারই প্রোগ্রামে এসে। আচ্ছা। इंतजार की आई ना कुछ खबर मेरे यार की, ये हमें है यकीन बेवफा हम नहीं, फिर वजह क्या हुई इंतजार की, इंतजार की। লট অফ থ্যাঙ্কস তোমাকে। আর আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আজকের আমাদের এই আড্ডা এখানে আমরা সমাপ্ত করছি। আগামী আরেকটা এপিসোড নিয়ে আমরা এসে যাব, বা আগামী আড্ডা নিয়ে এসে যাব আবার নিউ কোনো গেস্টের সাথে। তো তার জন্য টাটা, সিউ, বাই। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা আমাদেরকে ভালোবাসা দিন। ভালো থাকুন, ভালো থাকুন, টাটা, টেক কেয়ার। টেক কেয়ার।